গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে সকালটা আমার অনেকটা দেরি করেই হয়েছে, আর ওঠার পর দেখলাম মার এদিকে রান্নার প্রিপারেশান অনেকটাই এগিয়ে গেছে। ভেন্ডি কাটছিল মা এখানে, হয়তো ভেন্ডি ভাজা হবে, তার সাথে পটল কেটেছে, পটল দিয়েও কিছু একটা হবে। তো এদিকে মা সব কাটাকাটির কাজগুলো এগিয়ে রেখেছে। মা আমাকে বলছিল যে মাও ইচ্ছে করেই একটু দেরি করেই কাজ আরম্ভ করেছে, কারণ মা তো জানে আমি উঠে ব্লগ করব, তোমাদের সাথে সবটাই শেয়ার করি, সেই জন্য মাও একটু দেরি করেই কাজ শুরু করেছে। তো ওদিকে তো দেখলে ভেন্ডি কাটা হয়েছে, এদিকে কাটা হয়েছে কুমড়ো, তার সাথে পটল কাটা হয়েছে, আর আলু সেদ্ধ করাও কিন্তু কমপ্লিট। সকালবেলা গান চালিয়ে মার সাথে বেশ কিছুটা টাইম জমিয়ে আড্ডা দিলাম, কারণ আমার এই মুহূর্তে সেরকম কোনো কাজই ছিল না। ফ্রেশ হওয়া সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি চলে এসেছি এ ঘরে। খাটটা এখনও গোছানো হয়নি, সমস্ত কিছু দেখো খাটের উপর জড়ো হয়ে আছে। তো সেগুলোকেই এখন ঠিকঠাক করে গুছিয়ে নেব। আর তোমাদের তো আমি আগেই বলেছি, আমি যতক্ষণ অবধি না খাটটা গোছানো কমপ্লিট হয় ততক্ষণ অবধি জানলার পর্দা সরাই না, কারণ একদম গলিটার সামনেই, মানে রাস্তার ধারেই এই ঘরটা। মেন রোড নয়, গলি, কিন্তু এখান দিয়ে সবাই যাতায়াত করে, তো আমার না ভাল লাগে না ব্যাপারটা। খাটটা ওরকম অগোছালো কারোরই দেখতে ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবেই আমি এই পর্দাটা সরাই, সেটা যত বেলাই হোক আমি পর্দা দিয়েই রাখি। তো ওদিকে খাটটা গোছাতে গোছাতে এদিকে রান্নার আওয়াজ পেলাম, দেখলাম মা এদিকে কুমড়ো আর ঢ্যাঁড়সটা একসাথেই ভাজা করতে বসিয়ে দিয়েছে। এরম একসাথে আমি কখনো ভাজা খাইনি। মা বলল খুব একটা খারাপ লাগবে না, খেয়ে দেখ। আর এর মধ্যে পেঁয়াজ আর তার সাথে লঙ্কাও দিয়েছে। আর আজকে আমার ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার না গলাটায় প্রচণ্ড ব্যথা, মানে টনসিলের ব্যথা আছে, তার সাথে গায়ে জ্বরও আছে। জ্বরটা ওই দুপুরবেলা ঘুম থেকে উঠলে বা ঘুমাতে যাচ্ছি যখন, তখন, আবার রাত্রিবেলা ঠিক ঘুমানোর সময় করে আসছে। সারাদিন মোটামুটি গায়ে কিন্তু খুব টেম্পারেচার থাকছে না, তবে ভেতরে ভেতরে একটা অস্বস্তি, চোখ জ্বালা করছে, মাথার যন্ত্রণা, চেস্ট পেন হচ্ছে, তার সাথে আমার প্রচণ্ড দুর্বল লাগছে। তো সেই জন্য গলাটাতেও কাল থেকেই ব্যথা শুরু হয়েছে, ওই জন্য গলার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। আর ওদিকে মা ভাজাভাজির কাজ কমপ্লিট করে এখন মিক্সিতে দেখলাম পেঁয়াজ টমেটো একসঙ্গে সব কিছু পেস্ট করে নেবে। আর ওদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। বেশ কিছুটা টাইম আমি একটু খাটে বসেছিলাম। সেদিন অনেকটা লেট করে উঠেছিলাম, প্রায় 10:30টার কাছাকাছি, তো সেই জন্য না কেমন একটা আলসেমি লাগছিল। আসলে গতকাল রাত্রিবেলাতে আমি ঘুমিয়েছি, প্রায় তখন বাজছে 4:45। ব্লগ আপলোড করতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো সেই জন্য উঠেছিও অনেকটা বেলা করে। আর দেখবে এত বেশি বেলা করে ঘুম থেকে উঠলে না বড্ড ম্যাজ করে, কোনো কিছুতেই যেন এনার্জি পাওয়া যায় না। তো আমার কাছেও সেরকমই একটা লেজি ফিল হচ্ছিল। আমি মার বাড়িতে আসলে রান্না করি না, তার কারণ হচ্ছে মা যা টেস্টি রান্না বানায় আমার ইচ্ছে করে না ওগুলো মিস করতে। তো সেই জন্য মাই রান্না করে, আমি বসে বসে সঙ্গ দিই, ওই গল্প করি, এটা ওটা সেটা, কত কথাই না থাকে। আগের দিনের ব্লগে আমাকে নিশা কমেন্ট করেছিল যে তোমারও মার কাছে যেতে ইচ্ছা করছে, তুমি মাকে মিস করছো। আমিও ভীষণ মিস করি জানো তো মাকে। পূজা আমায় জিজ্ঞেস করছিলে না মাকে মিস করছি কিনা? ভীষণ। আমার মনে হচ্ছে এক ছুটে চলে যাই, একটু যদি তাতে মনটা হালকা হয়, কিন্তু কিছু করার নেই, এই মুহূর্তে তো আর যাওয়া পসিবল না। যাক গে, সেসব মন খারাপের কথা বাদ দাও। এতক্ষণে হয়তো বুঝেই গেছো কি রান্না হচ্ছে। মাছের ডিম দিয়ে আর কি আলু পটল ওই একটা তরকারি করবে। সেই জন্য প্রথমে তো দেখলেই আলুটা সেদ্ধ করে নিয়েছে, ডিমগুলোকেও ভেজে নিয়েছে, তারপর কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছে, আর ওই যে মিক্সিতে পেস্টটা করেছিল সেইটা দিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়োও দিয়েছে, তাতে কালারটা বেশ ভালো আসে। আর এখানে জানো তো মিক্সির দেখলাম জার ধোয়া জলটা মাও দিল, আমিও যখন করি তখন আমিও দিই। আমি তো বেশিরভাগ টাইম হাতেই পেস্ট করে নিই, কিন্তু মিক্সিতে করলে আমিও দিয়ে দিই। শুধু শুধু ফেলবে কেন বলো? আর রান্নাটা দেখে আমার বেশ ভালো লাগছিলো সেদিনকে, কারণ সত্যি এরকমভাবে খেতে না বেশ ভালোই লাগে। কখনো তোমরা এভাবে একসাথে ট্রাই করে দেখো। বেশ অনেকটা বেলাই হয়ে গেছে, তবে রান্না কমপ্লিট করে আমি আর মা একটু বেরিয়েছি। আসলে একটু হঠাৎ করে দরকারি কাজ পড়ে গেছে, তো সেখানে যাওয়ার পর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, শুধু যাওয়ার টাইমটুকু তোমাদের সাথে একটু শেয়ার করেছি। এই জায়গা দিয়ে যখনই আমি যাই তখন আমার এই দোকানগুলো দেখলে মনে হয় সব কিছু কিনে ফেলি,
এত সুন্দর করে সাজানো থাকে। আর আসার পর লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি, ফ্রেশও হয়ে গেছিলাম। তখন আর ভালো লাগছিল না, জানো তো, অনেকটা রোদের থেকে এসেছি তো কষ্ট হয়ে গেছিলো, তো সেই জন্য একটু রেস্ট করছিলাম। আর এদিকে মা বসে পড়েছে 4টে নাগাদ তাল নিয়ে। এই তালটা দিয়ে এখন বড়া করবে। আমি বারবার বললাম আর করতে হবে না, কিন্তু মা বলছে যে না, তুই চলে গেলে এটা আর খাওয়া হবে না, আমি একা করে খেতে পারবো না। তো সেই জন্য আমি থাকাকালীনই তাল করবে বলে এখন তাল ঘষাঘষি করতে বসে পড়েছে। সত্যি কথা বলতে এই মানুষটার ধৈর্য দেখলে আমার মানে অবাক লাগে। কোথার থেকে এত এনার্জি পায় এই বয়সে আমি জানি না। যত দিন যাচ্ছে আমি নোটিস করছি মার আর আমার ভাগ্যটা না একদম একই গতে চলছে। মাও লাইফে কোনোদিন শান্তি পায়নি, আমি তো পেলামই না, বাদই দাও। মা কোনোদিন কারোর মন পায়নি, আমিও পাইনি। তো অনেক দিক থেকে, শারীরিক অসুখ, নানান দিক থেকে, প্লাস আমার আর মার মেন্টালিটি, মন মানসিকতা ভীষণ রকম এক, যেটা আমি খুব ভালোভাবে নোটিস করেছি। মানে মাও বেশিক্ষণ রাগ করে মনের অভিমানগুলোকে নিয়ে বসে থাকতে পারে না, আমিও পারি না। তবে মাও কোনো কিছু ভুলতে পারে না, আমিও সেম হয়েছি, ভুলতে পারি না, মনের মধ্যে চলতেই থাকে। আমি হয়তো তার সাথে ভালো মুখে কথা বলি, তার বাজে ব্যবহারটা ভুলে গিয়ে আবার তাকে মেনে নিই, কিন্তু মনে না কোথাও গিয়ে একটা থেকেই যায়। আমি একদম মন থেকে উড়িয়ে দিতে পারি না, এই জন্য আমার নিজেরই অনেক বেশি কষ্ট হয়। যেমন ধরো, অনেক বেশি আমি ওভার থিঙ্ক করি যে কোনো একটা বিষয় নিয়ে, মনে মনে একই কথা বারংবার রিপিট হতে থাকে আমার, আর তার জন্য আমার চেস্ট পেন, মাথা ব্যথা এগুলোও খুব বেশি হয়। তো যাকগে, এখন একটু ফ্রেশ হয়ে নিলাম, আর টিপ পরলে না আমার নিজেকে বেশ ভালো লাগে। আমার মনে হয় আমার ফেসে টিপটা যায়, তো সেই আর কি, একটু সিঁদুর দিয়ে টিপ পরে নিলাম। ওই ছোটো ছোটো যে টিপের পাতার টিপগুলো হয়, ওগুলোতে আঠা থাকে, তো স্কিন প্রবলেম হয়, তো সেই জন্য এই সিঁদুরটা দিয়ে আমি টিপ পরে নিই। আর একটা সিঙ্গার টিপও কিনেছি, সেটা দিয়েও পরি মাঝে মধ্যে। আচ্ছা, এখন 9:30, এতক্ষণ বাদে আমি তোমাদের সামনে এসে এভাবে কথা বলছি। আজকে সারাটা দিন ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি ঠিকই, কিন্তু আমি খুব কম ক্যামেরার সামনে এসেছি। আসলে আজকে সারাটা দিন জানো তো সেভাবে এনার্জিই পেলাম না। ওই যে এত দেরিতে ঘুম থেকে উঠেছি, তারপর সব কিছুই যেন আমার খুব বেশি ঘেটে গেছে। আর এদিকে মা এখন তালের বড়া ভাজতে বসেছে। আর একটা জিনিস জানো তো, যেটা আমরা দেখি সবসময় কিন্তু সেটা হয় না। ওই যে প্রথমে দেখলে সাদা তেলে ভাজছিল, সাদা তেল ওইটুকুই ছিল, তো সেই জন্য সাদা তেলে কয়েকটা বড়া ভাজার পর এখন আবার সর্ষের তেলে ভাজা হচ্ছে। তো ওটাই আমি মাকে বলছিলাম যে সবাই ভাববে তালের বড়া খাচ্ছি, কিন্তু তেলটাই ফুরিয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে মেন সমস্যা। এই দেখো, এই যে অ্যাঙ্গেলটায় তোমাদের দেখালাম, সেটাতেই যদি আমি ভিডিওটা ক্যাপচার করতাম তাহলে কিন্তু তোমরা জানতেই পারতে না সাদা তেলে হয়েছে নাকি সর্ষের তেলে। কি দরকার বলো, সত্যিটা বলতে অসুবিধা কোথায়। তো এখানে দেখো তালের বড়াগুলো ভাজাও হয়ে গেছে, আর এখন আমি বেশ কয়েকটা খেয়েও নিয়েছি। আজকে 15ই আগস্ট, আমি ও বাড়ি ফেরত যাচ্ছি। আমার যাওয়ার কথা ছিল 16 তারিখ, তবে কালকে একটা বন্ধ পড়েছে, আর সেটা কিন্তু আমরা এই মুহূর্তে জানতাম না। আমি ভেবেছিলাম আজকে রিন্টুকে সারপ্রাইজ দেবো, আর আমি বাড়িতে কাউকে জানাইও নি সেই জন্য। তবে জানতে পারলাম পরে যে কালকে বন্ধ, তো ভালোই হয়েছে আজকে চলে এসেছি, নাহলে কালকে আসা হতো না। আর কালকে আমি আসবো, ও সেটা জানে, সেই জন্য ও ছুটিও নিয়েছে, তো পুরো প্ল্যানটাই ঘেটে যেত। অনেক কিছু প্ল্যান আছে যেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। আজকে সকাল থেকে সেভাবে কিছুই শ্যুট করা হয়নি, কারণ ওই যে বললাম, কোনো প্ল্যান ছাড়া চটপট করে আমরা 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাকে দিয়ে দে। গতকাল যখন মামাবাড়ি গেছিলাম তখন মৌমির সাথে কথা হচ্ছিল, মৌমিও যাবে, মানে 16 তারিখ ওরও যাওয়ার কথা। তবে ও যাবে বেলার ট্রেনে, আর আমরা ভেবেছিলাম 16 তারিখ একদম ভোরবেলার ট্রেনে যাব। তবে আজকে স্টেশনে এসে দেখলাম ও হয়তো বন্ধের কথাটা জেনেই আজকে চলে এসেছে, মানে একই ট্রেনেই আমরা এখন যাচ্ছি। তো একদম সব কিছুই কোইন্সিডেন্টলি হয়ে গেছে। আর ট্রেনে কিন্তু বেশ ফাঁকা ছিল, কারণ এই ট্রেনটা যায় রানাঘাট অবধি, রানাঘাট থেকে আবার চেঞ্জ করতে হবে। ট্রেনে সেভাবে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এদিকে আমরা নেমেও পড়েছি কাঁচরাপাড়া থেকে। একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, কারণ প্রচুর ব্যাগ ছিল, অত কিছু নিয়ে আমরা অটোয় আর আসিনি। আর এই যে মেলাটা দেখছো, এটা বেদি ভবনে হচ্ছে, এটা হচ্ছে ওই ঝুলনের মেলা। কালকে আমাদের এখানে আসার প্ল্যান আছে, যেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে প্রথমবার আমার ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তবে আসি, টাটা।